ইসলাম কি বলে মেয়ে ছেলেতে কোলাকুলি করতে? নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব আতিউল ইসলাম পরিচালিত ফাতেমা ছবিটির ট্রেলার নিয়ে। আপনাদের সঙ্গে আমি তন্ময়। এবার যদি গল্পের দিকে চলে আসি, সেখানে একটা জিনিস দেখতে পাবো। প্রথমে একটা কথা বলে নিই যে আমাদের দেশে কিন্তু হিন্দু মুসলমান এই বিষয়টাকে নিয়ে কিন্তু সমস্যা চিরাচরিত ভাবে চলেই যাচ্ছে। এখানেও সেই সমস্যাটা কিন্তু তুলে ধরা হয়েছে ছবির মধ্যে দিয়ে। এছাড়া এখানে যে গল্পটা যদি ছোট করে বলি, সেটা এরকম যে একটা মুসলমান মেয়ে যার নাম ফাতেমা, সে খুব নিম্নবিত্ত ঘরের, সে আশ্রয় পায় কোনোভাবে একটি ছেলের কাছে, যে হচ্ছে পেশায় একজন পুরোহিত, হিন্দু পুরোহিত। এরপর তাদেরকে নিয়ে হিন্দু এবং মুসলমান বিভিন্ন লোকের মধ্যে নানা রকম জল্পনা কল্পনা শুরু হচ্ছে। আখেরে কি হবে সেটা জানতে গেলে অবশ্যই আপনাদের পুরো ছবিটি দেখতে হবে। ট্রেলারটিকে যদি আমরা মন দিয়ে দেখি, তাহলে একটা জিনিস আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো যে এখানে যে হিন্দু পুরোহিত যে ছেলেটি, যেটা রাহুল অভিনয় করেছে, এবং ফাতেমা যে মেয়েটি, এই মেয়েটির মধ্যে সম্পর্ক অনেক জায়গায় স্বামী স্ত্রীর মতো মনে হতে পারে, কিন্তু একটা দৃশ্যে কিন্তু দেখানো হচ্ছে একটা ফোঁটা দেওয়ার দৃশ্য। ফলত সেখানে আবার একদিকে এরকমও মনে হতে পারে যে এরা ভাই বোন সম্পর্ক, কিন্তু যে প্রতিবেশী যারা আছে তারা কিন্তু এই সম্পর্কটাকে কিভাবে কালিমালিপ্ত করছে, এটাও কিন্তু এই ছবিটির মধ্যে দিয়ে কিন্তু খুব ভালোভাবে উঠে আসতে চলেছে। ট্রেলার অনুযায়ী আমি এটা বললাম, ছবিতে এই ব্যাপারটা আরো কিন্তু ক্লিয়ার হবে। অবশ্য তার জন্য আপনাদের ছবিটি দেখতে হবে। এবার যদি আমরা সরাসরি কাস্ট এন্ড ক্রুতে চলে আসি, সেখানে লিড রোলে আমরা দেখতে পাবো রাহুল ব্যানার্জিকে, এছাড়া পাশাপাশি লাবণী সরকার, বরুণ চক্রবর্তী এবং আরো অনেক। এবার যদি কিছু পজিটিভ দিকে আসি, সেখানে প্রথমেই বলতে হবে যে আজকের দিনে দাঁড়িয়ে এরকম একটা ধর্মনিরপেক্ষতার কথা বলা, মানে যে ছবিটাতে এরকম একটা ধর্মনিরপেক্ষতার কথা বলছে, সেটা কিন্তু অবশ্যই তার একটা পজিটিভ পয়েন্ট। এই ছবিতে কিন্তু লালনের একটা গানকে কিন্তু ব্যবহার করা হয়েছে খুব সুন্দরভাবে। এই লালনের গানের মধ্যে দিয়েও যেভাবে একটা ধর্মনিরপেক্ষতার কথা উঠে আসে বরাবর আমরা জেনে এসেছি, কারণ লালনের কোনো জাত আমরা আজ অব্দি জানতে পারিনি। ফলে লালনের গানকে এই ছবিতে ব্যবহার করে হিন্দু মুসলমানের যে একটা মিলনের কথা বলা হয়েছে, এটা কিন্তু এই ছবির একটা বড় পজিটিভ দিক। এই ট্রেলারে আমরা একটা জায়গায় দেখতে পাই যে মৌলবী বলছে যে মুসলিম বা ইসলামী শরিয়ত তোমরা কি মানো, সেখানে বলা হয়েছে শান্তির কথা। উল্টো দিকে রাহুল বলছে অ্যাজ এ পুরোহিত, সে বলছে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই যে দুটি ধর্ম থেকেই যে একটা শান্তির কথা বলা হয়েছে, এখানে কিন্তু আমাদের মধ্যে একটা পজিটিভ ভাইবস আসে, যেটা কিন্তু এই ছবির ক্ষেত্রে একটা পজিটিভ দিক। আজকের দিনে বিভিন্ন ছবিতে যেভাবে কোনো হিন্দু বা কোনো মুসলমান জাতের দোষটাকে ধরে ছবি তৈরি করা হচ্ছে, আমি নাম নেব না ছবির কথা, অবশ্যই আপনারা হয়তো বুঝতে পারছেন, সেই ছবিগুলো কোনো না কোনো ভাবে আমাদের কিন্তু ধর্ম বিদ্বেষ সৃষ্টি করছে আমাদের মনে। কিন্তু এই ছবিতে যেভাবে দুটি ধর্মকেই বা দুটি ধর্মেরই ভালো দিক দেখিয়ে দুটো ধর্মকে মেলানোর চেষ্টা করা হয়েছে, সেটা কিন্তু এই ছবির একটা ভালো দিক। অর্থাৎ এক কথায় বলতে গেলে ছবিটি যেরকমই হোক না কেন, স্টোরিটা যেরকমই হোক না কেন, কিন্তু প্রেজেন্টেশনটা যে খুব সুন্দর করে করা হয়েছে, যেখানে দুটি ধর্মের সম্পৃক্ততার কথা বলা হয়েছে, এটা কিন্তু এই ছবিটার জন্য আমার কাছে ভালো পজিটিভ দিক বলে মনে হচ্ছে। এবার ট্রেলার অনুযায়ী আমরা যদি কিছু টেকনিক্যাল দিকে যাই, সেখানে অবশ্যই ডিওপির কথা বলতে হবে, কারণ ডিওপি বেশ কিছু দৃশ্য এমন ভাবে তুলে ধরেছে এই ট্রেলারের মধ্যে দিয়ে, যেটা আমাদের কিন্তু বেশ ভালো লাগছে। যেমন এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে লালনের একটা গানের কথা, আগেই যেটা বললাম, সেই লালনের গানটাকে কিন্তু যেভাবে প্লেসমেন্ট করা হয়েছে এবং সবচেয়ে বড় কথা যেভাবে সেটাকে তুলে ধরা হয়েছে, সেটা কিন্তু বেশ ভালো, মানে তার দৃশ্যায়নটা কিন্তু খুব ভালো লাগে। এছাড়া এই যে সেট ডিজাইন, মানে লালনের যে জায়গাটা করা হয়েছে, সেখানে যে সেট ডিজাইনটা করা হয়েছে, সেটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। এর জন্য আর্ট ডিরেক্টর যে আছে, তাকে কিন্তু অবশ্যই একটা থ্যাংক ইউ জানানো উচিত। এরপরে যদি চলে আসি এই ছবির এডিটিংটাও কিন্তু অবশ্যই ভালো, এবং সবচেয়ে বড় কথা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কিন্তু বেশ এই ছবির সাথে মিলেমিশে গিয়েছে বলেই মনে হয়। ট্রেলার অনুযায়ী আমরা বেশ কিছু জায়গা দেখতে পাই যেখানে কিছু কিছু কেমিস্ট্রি কিন্তু খুব ভালোভাবে জমে উঠেছে। যেমন হচ্ছে ফাতেমা এবং তার বাবার যে কেমিস্ট্রিটা দেখানো হয়েছে, তাছাড়া ফাতেমা এবং রাহুল, মানে যার কাছে থাকছে, তাদের যে কেমিস্ট্রিটা দেখানো হয়েছে, এইগুলো কিন্তু খুব ভালো লাগে দেখতে। স্ক্রিপ্টটাও কিন্তু খুব ভালো বলে মনে হয় অ্যাকর্ডিং টু দ্য ট্রেলার, কারণ ট্রেলারে যেভাবে কিছু কিছু কথা আমরা দেখতে পাই, যেমন একটা দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি যেখানে লাবণী বলছে যে তোমাকে দিয়ে আর কিভাবে আমি পুজো করাবো, রাহুলকে বলছে, মানে হয়তো রাহুল ফাতেমাকে ওর আশ্রয় রেখেছে, সেই জন্য তাকে পুজো করতে আর দিতে চাইছে না কোনো একটা হিন্দু বাড়ি। বা এক জায়গায় দেখি যেখানে মুসলমান কিছু ছেলেপিলেরা বলছে যে এরকম একটা রাত্রিবেলা সেখানে যদি এরকম একটা ফাতেমার দেহকে পাওয়া যায় তাহলে কেমন হবে। মানে এই যে স্ক্রিপ্ট যেগুলোকে তুলে ধরা হয়েছে খুব সহজ কথায়, সমাজের যে মানসিকতাটাকে বোঝানো হয়েছে, সেটা কিন্তু এই ছবির ক্ষেত্রে একটা খুবই বড় পজিটিভ পয়েন্ট। ট্রেলারে একটা জায়গা দেখতে পাই যেখানে একটা পলিটিক্যাল অ্যাসপেক্টকে তুলে ধরা হয়েছে, সেটা কিন্তু বেশ ভালো, কারণ এক জায়গায় বলছে যে এখন কিন্তু পঞ্চায়েত ভোটের সময় খুব সাবধানে কাজ করিস। মানে এই যে পলিটিক্যাল ইস্যুটাও এই হিন্দু মুসলমানের মধ্যে কতটা চলে আসছে, সেটা কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এছাড়া কাস্টিংও কিন্তু বেশ ভালো, এখানে ফতেমা চরিত্রটাকেও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং শেষে বলবো এডিটিং এবং কালার গ্রেডেশন অবশ্যই ভালো, এবং সবচেয়ে বড় কথা যেভাবে লোকেশন গুলো ফিট করা হয়েছে, সেটাও কিন্তু খুব ভালো লাগে, খুবই মনোগ্রাহী হয়। সবশেষে একটা কথা বলতে হবে, এই ছবির যদি কিছু নেগেটিভ পয়েন্ট, দেখুন এই ছবিতে মানে অ্যাটলিস্ট ট্রেলার দেখে এই ছবির কিন্তু কোনো নেগেটিভ পয়েন্ট এই মুহূর্তে বের করা যাচ্ছে না। এর জন্য অবশ্যই আপনাকে ছবিটা দেখতে হবে এবং পরের রিভিউর জন্য অপেক্ষা করতে হবে। এই হলো ওভারঅল রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ যাতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত
মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।